রাখির দিনও ছুটি নেই। তাড়াতাড়ি আসবে তো? তাকাও। বেরিয়ে গেলেন একজন অফিস। ছুটি থাকলে ভালো হতো আজকে, বাট না, ছুটি তো নেই। এতক্ষণ আমার রোজ ব্রেকফাস্ট হয়ে যায়, মানে আমার ফ্রেশ শেক সবটা খাওয়া হয়ে যায়। হ্যাঁ, আজকে আমি সব কিছুতে লেট, কারণ বেরিয়েছিলাম মিষ্টি আনতে। আর এত ভিড় মিষ্টির দোকানে যে রাখি পূর্ণিমা সেটা বোঝা যাচ্ছে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। প্রায় 8-10 জনের পেছন থেকে টপকে গিয়ে মিষ্টি নিয়ে তারপরে আসলাম। তো লেট হয়ে গেছে, 10টা বাজে। মানে না ফ্রেশ খাচ্ছি, সেটা বেরিয়ে গেছে। বাবা রে, হাত দিও না, দাঁড়াও খেয়ে নি আগে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি তুষালি, তোমরা দেখছো তুষালি সৈকত ব্লগ। সৈকত পাশে নেই, বাট ব্লগটা আমি শুরু করছি। সকাল থেকে ক্যামেরা করেছি, অনেক অনেক ভিডিও ক্লিপস নেওয়া আছে, কিন্তু ইন্ট্রোটা আমি একটু লেটেই দিচ্ছি আর কি, কারণ সকালবেলা তাড়াহুড়োতে আর ইন্ট্রোটা দেওয়া হয়নি। ঘুম থেকে উঠেই স্নান দান সেরে নিয়েছি, আর তারপরেই গেছিলাম মিষ্টি কিনতে। আর মিষ্টির দোকানে ছিল এত ভিড় যে সেরকমভাবে ইন্ট্রো দেওয়া হয়নি। কাল রাতে ঠিকঠাক করে আমার ঘুম হয়নি, অনেক রাত্রে ঘুমিয়েছি, তো একটুখানি ঢিলা আজকে আমি সৈকত দুজনেই। সো কি বলবো, ব্লগটা তো শুরু করেছি। আজকে দিনটা আমার কাছে খুব স্পেশাল, কিন্তু আজকের দিনটা সেই রকমভাবে আমি কাটাতে পারছি না ভাই বোনাদের সাথে। কেন, কি বৃত্তান্ত আমি ব্লগের মাঝেই তোমাদের কাছে শেয়ার করব। কিন্তু তোমরা যারা আজকের দিনটা খুব স্পেশালভাবে কাটাচ্ছ, তারা কাটাও, আজকের দিনটা খুব এনজয় করো ভাই বোনের সাথে, এটুকুই। চলো ব্লগটাকে এগিয়ে নিয়ে যাই। 12টা বাজছে ডট। আফটার অল এখন গুড আফটারনুন হয়ে গেছে। আমি গুড মর্নিং বলে ইন্ট্রো দিলাম, বাট গুড আফটারনুন হয়ে গেছে। সো নিচে আমি সমস্ত কিছু জোগাড় জানতি করে দিয়ে আসলাম। মা রান্নাটা করবে, কারণ আমার জাস্ট সাডেনলি একটা অর্ডার ঢুকলো, কালকে লাগবে। তো আমি জাস্ট এখন বেসটা বানাবো কেকের। একটা চকলেট কেকের অর্ডার আছে কালকে, বার্থডে। সো সেটাই বানাবো বলে আমি চলে আসলাম, কারণ নয় আমার লেট হয়ে যাবে, বিকেলেও হবে না সেরকমভাবে। পারলে ডেকোরেশনটাও করে রাখবো রাত্রে, কারণ কালকে আমার ডেলিভারি আছে। আর সাডেন অর্ডার ঢুকেছে, তো আমি মাকে জোগাড় জান্তি করে দিয়ে সব চলে এসেছি। এখন জাস্ট আমি করব, বেকটা করব। তার আগে আমার ফ্রুটস টাইম। এখন আমি ফল খাবো, কারণ সবাই জানো আমি ডায়েটে আছি একদম। তো আজকে একটু ডায়েটটা আমি ভেঙেছি বলতে পারো। রাখি পূর্ণিমার দিন ফ্রেশটা খেয়ে আজকে একটু লুচি খেয়েছি, 2টো লুচি খেলাম, কারণ অনেক দিন লুচি টুচি খাওয়া হয় না, ওই দিক থেকে আমি অনেকটা দূরে। আজকে যেহেতু রাখি স্পেশাল, তো ভাবলাম না খেয়েই নি, আজকে একটু চিট করেই ফেলি। সো ওই জন্য আজকে চিট হয়ে গেছে আর কি। চলো দেখতে থাকো ব্লগটা। 12টা 15, আমার 11:30-11টার মধ্যে ফ্রুটস টাইম। সেখানে আমি 12টা 15-র সময় ফ্রুটস আর ডিটক্স খাচ্ছি। আজকে একটু লেট হয়ে গেছে, রাখি সকালে উঠতেও লেট হয়ে গেছে, সব দিকে লেট। যাই হোক, কারণ ফ্রুটসটা খেয়ে নিই, খেয়ে ডিটক্সটা খেতে খেতে আমাকে কেকের বেসটা বানাতে হবে। তার মধ্যে আরও অনেকগুলো কাজ আছে, সেগুলোও সারতে হবে। এখানে এই ঝাউ বনের মধ্যে 2টো বেগুন হয়েছে, এই একটা বেগুন, এই একটা বেগুন। এটাকে পরিষ্কার করতে হবে। গাছগুলো একদম পুরো বাজে অবস্থা হয়ে গেছে, মানে বৃষ্টিতে পুরো শ্যাওলা জমে গাছের চারিদিক থেকে টবে পুরো ঘাস হয়ে গেছে। তো সেগুলো না ঠিক করলে গাছগুলো বাড়বেও না, ফুল ফল কিছুই দেবে না।
আমার সৈকতে তো একদম সৈকত সময়ই হয় না, কাজের প্রেশারে। যেদিনকে বাড়িতে থাকে ওই সব করতেও চায় না, ভালো লাগে না আর কি। স্বাভাবিক, ছুটির দিনে ইচ্ছাও করে না। তার মধ্যে থেকে অনেকে করে, বাট ও এখন একদমই পারছে না করতে। আর আমি শীতকালে একবার করে দিয়েছিলাম, বাট গরমকালে আমি রোদ্রে বেশিক্ষণ যদি থাকি হয়, মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়। তো আমি পারি না। আর মাঝখানে এত বৃষ্টি হয়েছে যে বৃষ্টিতে ভিজে ভিজেও পসিবল না। তো দেখছি এখন ওয়েদারটা একটু ঠিক আছে, দুটো করে টপ করতে হবে। আর এদিকে প্রচুর লেবু হয়েছে, নজর না লাগে। আমাদের গাছে এবছর প্রচুর মানে অনেক লেবু হয়েছে, দেখাচ্ছি, তোমরা দেখো, শুধু তোমরা জাস্ট দেখো লেবুগুলো। এই দেখো, এই দেখো, এখনো বড় হচ্ছে। এই যে এগুলো কিন্তু প্রত্যেকটাই গন্ধরাজ লেবু। হ্যাঁ, এই দেখো, ভেতরে ভেতরে অনেক আছে। এই যে প্রচুর লেবু ধরেছে এখানে তো বেশ অনেকগুলো। বাবারে, এটা ছেড়ে না যায়। আর কি কাটা, এই দেখো, প্রচুর লেবু হয়েছে গাছে। আর প্রত্যেকটা এত সুন্দর গন্ধ, বেশ ভালো লাগে। রাখি স্পেশাল আমার গোপুর সাজ দেখো। ঘড়িতে বাজছে 4:30। খাওয়া দাওয়া করে এসে ভাবলাম একটু শোবো। কালকে সারাটা রাত আমার ঘুম হয়নি। বাট ওই যে কেক বানানোর ছিল, প্রিহিট হয়ে গেছে ওটিজি। কেকের বেসটাও আমি ব্যাটার গুলে নিয়েছি, এখন ওটিজিতে সরাসরি দিয়ে দিই। এই হচ্ছে আমার ব্যাটার, এইটা। আর এখানে গানাশ করাই আছে। চলো, কেকটা এখানে বেসটা হোক, ততক্ষণ একটু দিয়ে 20 মিনিটসে দিয়ে দিলাম। দেখা যাক, আই হোপ আরও 5 মিনিটস দিতে হবে, একবারে দিয়েই দিই। টাইমার একবারে 25 মিনিটস। এখানে কেকটা আস্তে আস্তে বেকিং হোক। এখানে এত জামা কাপড়, সব ঘুম থেকে উঠে আমাকে ভাঁজ করতে হবে, আয়রন করতে হবে। উফ বাবা, ঘড়িতে বাজছে প্রায় 8:30 মতো। আমি রেডি হয়ে গেছি, মানে রেডি মানে কি, জাস্ট একটা কুর্তি বললাম, একটু বেরোবো। সৈকত এসছে অফিস থেকে, ওরা এখন আসেনি রাখি পড়াতে। তো আমি একটু বেরোবো, মাকে একটু দেখে আসবো, আর আমার একটা জিনিস কেনার আছে, সেটাও কিনে নিয়ে আসবো। তো চলো বেরোনো যাক, তারপর তো এসে রাখিটাকে পড়াবো। আর রাখির গিফটস আমি আগেই কিনে রেখেছিলাম। আজকে যেহেতু ভেজ, তো বাড়িতে তো আজকে ভেজ রান্নাই হয়েছে রাখিতে। তো কালকে মানে ভালো কিছু হবে। তো মা, আমার শাশুড়ির কথা বলছি, মা চাপটা খুব ভালো বানায়, চিকেন চাপ মতো। তো কালকে চিকেন চাপ, ফ্রাইড রাইস এরকম কিছু হবে। সৈকত চলে এসছে, এখানে রাস্তা হয়েছে বলে গাড়ি তুলতে পারছে না, তাই জন্য আমাকে বললে এগিয়ে আসা। এইদিকে আমার বাহন বললো সমস্ত কটা ওইখানে দাঁড়িয়ে আছে। আয় কালি, আসো। কালু, এই যে সব হাজির। দেখো 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 দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে ওকে, ফাইন। পাপা, তুমিও দাঁড়িয়েছো? কি হলো কালি? হ্যাঁ ঠিক আছে, চলো। আমাকে যেতে দে, আমাকে যেতে দে, মারবো কিন্তু। সারাদিন পর এনার দেখা
পেলে তোমরা। দেখো শুধু কি শুরু করেছে। এই দুটো খুব বদমাইশ হয়েছে, প্রচন্ড বদমাইশ হয়েছে এই দুটো। তুই ভালো দেখি পাপা, দেখি এদিকে আসছ। এই তো চোখে আমি দেখেছি। ভিডিওটা করতেই হয়, দেখি। আমি পরে দিই বলে আমার কোনো ভিডিও দেখে কি তুমি আমাকে পড়াবে নাকি এরকম ইয়ে করছো? হুম দুটোতেই আছে ভাই, সাইড দিয়ে একটা ফটো নিতে হয়, সেটাও তুমি বলে দেবো। ও কিছুই জানি না। ও ঠিক আছে, গিফট গিফট ইয়েস ইয়েস। বাহ কি সুন্দর রাখিটা, কালারফুল কালারফুল। ওকে কিন্তু চিনি দিও না, অ্যাসিড হয়ে কিন্তু ওর জাননি কয়লা হয়ে যাবে। কচুরি খেয়ে এসছে আবার। হ্যাঁ অ্যাসিড হচ্ছে, সত্যি অ্যাসিড হচ্ছে। একদমই দিও না ওকে। খোলো। 27 সালের জামা দিলাম, এটা লেটেস্ট। 2027 সালে পড়ো। তোমার বিয়েতেই পড়বে, চলো। আমি এবছরই পরে নেব। হ্যাঁ ও তুলে রাখবে, সিরিয়াসলি ও তুলে রাখবে না, আগের বছর এটা পড়েছে কিন্তু, একদম বাজে কথা বলবে না। এই এর বিয়েতে পড়ে গেছে, ওই যে কার বিয়ে হলো, কার বিয়ে রান, ওই যে রানার বিয়েতে পড়ে গেছে, একদম বাজে কথা বলবে না। ওই তোর বিয়েতেই পড়বে। রাত কটা বাজে জানো, ঘড়িতে অনেক বাজে। আর আজকে আমার লেট হয়ে গেল খেতে, কজ আমি কাজ করছিলাম। কেক এখনো বানানো হয়নি, কেকটা বানাবো কালকে সকালবেলা উঠে। তো এখন আমি ডিনার করছি, ডাল আর পনির। ব্রেড খাই কিন্তু আমার কিছু খেতে ভালো লাগছে না সামহাও, জানি না কেন। তো চলো আর ব্লগটাকে বেশি লেন্দি করব না, চলো টাটা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। এই বছরটা সবার খুব খারাপ যাচ্ছে, কারোর সেরকম ভাবে ভালো কিছু শুনতে পাচ্ছি না। আমাদেরও খুব খারাপ একটা ইয়ে যাচ্ছে, ফেস আর কি কাটিয়ে উঠেছি কিছুটা, আর চলছে। সবার শরীর খারাপ হচ্ছে, সবার ইয়ে হচ্ছে। সবাই খুব সাবধানে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এটুকুই বলবো। আর চলো দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সাথে থেকো আমাদের। আর ভালো লাগলে প্লিজ একটা করে কমেন্ট করে আমাদের পাশে থেকো, এটুকুই চাইবো। একটুখানি ইউটিউবটা বাড়লে না, মানে তখন ব্লগ করার এনার্জিটাও পাওয়া যায়। চলো টাটা, দেখা হবে নেক্সট একটা ব্লগে।